হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 4 পেপারের কিন্তু 20 মার্কস এবং 5 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের সব থেকে বেশি এবারের জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে ডিএসসিসি 4 পেপারের জন্য, সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এবং বলে রাখি, ডিএসসিসি 3 পেপারের কিন্তু অলরেডি সাজেশন আমি দিয়ে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন। যারা এখনও দেখোনি তোমরা চ্যানেলে ভিজিট করো। তোমাদের কিন্তু ডিএসসিসি 3 পেপারের বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের হিস্ট্রি অনার্সের আরেকটি যেই পেপার রয়েছে ডিএসসিসি 4 পেপার, সেই পেপারের কিন্তু লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। এখানে আমি 20 মার্কসের জন্য টপ 6 কোয়েশ্চেন এবং 5 মার্কসের জন্য টপ 6 কোয়েশ্চেন কিন্তু আজকে বলে দেবো। দেখো, ফার্স্টেই আমি আসি 20 মার্কসের প্রশ্নগুলোতে। 20 মার্কসের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য, সেটা হলো হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক লেখো। একদম ট্রিপল স্টার কোয়েশ্চেন, মানে ধরে রাখো যে এই প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেই গেছে। ঠিক আছে, সেরমভাবে কিন্তু এই প্রশ্নটা তৈরি করবে। এবারের জন্য কিন্তু খুব চান্স রয়েছে এই প্রশ্নটার। সেকেন্ড দেখো, ক্যারিলেঞ্জীয় নবজাগরণের বৈশিষ্ট্য তাৎপর্য লেখো। আগেরবারে দ্বাদশ শতকীয় নবজাগরণ এসে গেছিলো, ফলে তোমাদের এবারে কিন্তু ক্যারিলেঞ্জীয় নবজাগরণটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু এটা তৈরি করবে। এটা কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 3 নম্বরে দেখো, ক্লুনির সংস্কার ও তাৎপর্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু এবারে খুব চান্স রয়েছে আসার। নাম্বার 4, মধ্যযুগের ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাও, খুব ভালো করে তৈরি করবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ, হেনরি পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। এই 5টা প্রশ্ন খুব ভালো করে পড়ার পর তারপর কিন্তু তোমরা 6 নম্বরের প্রশ্নটা পড়বে। সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত যে বিতর্ক আছে তা লেখো। এই 6টা প্রশ্ন তোমাদের কিন্তু 20 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদের যেমন বলেছিলাম যে তোমরা যেহেতু হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাই গুটি কয়েক প্রশ্ন পড়ে গেলে কিন্তু চলবে না। তোমাদের কিছু সাপোর্টিং প্রশ্ন তাই জন্য আমি দিয়ে রেখেছি। এগুলো ব্যাকআপ, যদি প্রশ্নপত্র হার্ড হয় তাহলে কিন্তু এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাই জন্য আমি বলবো, সাজেশনের প্রথম 6টা প্রশ্ন পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই এই সাপোর্টিং প্রশ্নগুলো দেখে যাবে। দেখো, সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু ফার্স্টের প্রশ্নটা এবারের পরীক্ষায় চান্স রয়েছে আসার, যেটা হলো ক্রুসেডের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডে রেখেছি দেখো, ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য বা আঞ্চলিক বৈচিত্র্য লেখো। এবং থার্ডে রয়েছে ইউরোপের মঠতন্ত্রের উদ্ভবের কারণ ও প্রভাব। এই 3টে প্রশ্ন কিন্তু খুব ভালো করে তৈরি করবে সাপোর্টিংয়ে। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমাদের সাথে আজকে যে কটা প্রশ্ন আমি শেয়ার করছি, এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তরের পিডিএফ আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্স স্টুডেন্টসরা রয়েছে এবং আজকের ভিডিও দেখছো, তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা নোটস পারচেস করতে চাও তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরের নোটসগুলো পারচেস করে নিতে পারো। এছাড়াও তোমাদের সেক 3 পেপার এবং ডিএসসিসি 3 পেপারের নোটস কিন্তু রেডি করা রয়েছে। সো বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু 4th সেমিস্টারের অ্যাডমিশন এখন থেকেই চলছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও 4th সেমিস্টারে, যারা ভাবছো যে আমার কাছে হিস্ট্রি অনার্স নিয়ে তোমরা অনলাইন কোচিং ক্লাসেস করবে, তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো 4th সেমিস্টারের জন্য। চলে আসছি এবার তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলোতে। দেখো, 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সাথে এবার আলোচনা করব, তো মন দিয়ে দেখো। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের 2টি কারণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারের জন্য তোমাদের বলে রাখি, এই পেপারে কিন্তু খুব ভালো নাম্বার দেয়। আমি বলবো লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সমস্ত ডিটেলসগুলো তোমাদের মাথায় থাকবে এবং পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা অ্যাটেন্ড করে দিয়ে আসবে। সেকেন্ড দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো মধ্যযুগে ইউরোপে শহর ও নগরগুলির উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা এবারের জন্য, ঠিক আছে। 3 নম্বর দেখো, মধ্যযুগে ইউরোপের সাংস্কৃতিক ইতিহাসে দ্বাদশ শতকীয় নবজাগরণের অবদান আলোচনা করো। এটা কিন্তু 5 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, ক্রুসেডের তাৎপর্য লেখো। 5 নম্বরের প্রশ্ন দেখো, মধ্যযুগে ইউরোপের নারীর স্থান সম্পর্কে টিকা লেখো। তারপর রয়েছে 6, ম্যানর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো।
সাথে রেখেছি খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক লেখো। বলে রাখি 5 মার্কসের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করলেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এবং তোমাদের যেমনটা বললাম যে তোমাদের কিন্তু যে কটা প্রশ্ন আজকে আমি শেয়ার করছি এবং মেন সাজেশন তোমরা যারা এখনও দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেই সাজেশন ওয়াইজ কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরের PDF আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। খুব অল্প অর্থের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। ইনভেস্টিচার দ্বন্দ্ব বা ভ্যাসেলাস প্রথা টিকা লেখো। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। আর লাস্ট, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক লেখো। সো স্টুডেন্টস, DSCC 4 পেপারের জন্য তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নাও তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। এবং তোমাদের যেমনটা বললাম যারা যারা শুধুমাত্র নোটস পারচেস করতে চাইছো তারা যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন দেখতে পাচ্ছ। এবং যারা যারা 4th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, যারা ভাবছো যে আমার কাছে হিস্ট্রি অনার্স নিয়ে পড়বে, তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। তোমাদের জন্য খুব দ্রুতই আমি সেক 3 পেপারের সমস্ত ইম্পর্টেন্ট সাজেশনগুলো শেয়ার করবো। সো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং DSCC 3 পেপারের যারা এখনও সাজেশন ভিডিও দেখোনি তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে, অবশ্যই কিন্তু দেখে নিও। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।